আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন উইংস। চলুন শুরু করি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আমি শুধু চিকেন উইংসটাই নিয়েছি, এখানে আর কিছু ব্যবহার করি না। আমি এখানে ম্যারিনেশন করব শুধু গার্লিক অ্যান্ড জিঞ্জার দিয়ে, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি, লাল মরিচের গুঁড়ো কোয়ার্টার চামচ, আর একটুখানি লেবুর রস। তারপরে আমি ভালো করে এগুলোকে মিক্স করে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর আমি আরেকটা বাটি নিয়ে এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দেব। ময়দা অ্যান্ড কর্নফ্লাওয়ারগুলো আমি মেপে দিই না, জাস্ট আন্দাজ করে দিয়েছি, আর এত বেশি দিতে হবে না। তারপর আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। চিকেনের সাথে লবণ আছে তাই একটু কমাই দিছি। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, কোয়ার্টার চামচ। আর এখানে আমি রসুনের পাউডার, গার্লিক পাউডার দিলাম, জাস্ট আন্দাজ করে কিছুটা দিলাম। এবার দিয়ে দিলাম পেপারিকা পাউডার, জাস্ট অল্প কিছু দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করা শেষ। এখন আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে আমি পাউডারগুলোর সাথে চিকেনগুলো ভালো করে মিক্স করে আমি তুলে নেব। সব চিকেনগুলো আমি একসাথে মাখবো না, কারণ একসাথে মাখলে এটা পাউডারগুলো গায়ে মিশবে না, তাই আমি হাফ হাফ করে দিলাম। এগুলো আমি তুলে নিয়ে আবার আরেকটা দিয়ে দেব। আমি এখানে একটা পাত্র নিলাম, এখানে আমি চিকেনগুলো আস্তে আস্তে রেখে দেব যেন পাউডারগুলো নিচে থাকে আর চিকেনগুলো সুন্দর মতো থাকে। আর আমি এখানে ডিম ব্যবহার করি না। ডিম ব্যবহার করলে এখানে মানে কেএফসি চিকেনের মতো হয়ে যাবে, তাই আমি এখানে ডিম ব্যবহার করি না। যেহেতু আমি স্পাইসি বানাবো, এইভাবে বানাইতে হয়, ডিম দিলে আর এক রকম হয়ে যায়। সো আমার চিকেন অ্যান্ড পাউডারগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তারপরে আমি তেল গরমে দিয়ে দিলাম। এখন আমি ডুবা তেলে এগুলো ভাজবো। একদম ধৈর্য সহকারে ভাজতে হবে, না হলে বেশি আগুন দিলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পড়া যাবে। সো খুবই কেয়ারফুলি ভাজতে হবে, চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখুন, আর বানাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এটা চিকেন ফ্রাই। তো রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয়। আসলে রেস্টুরেন্টের খাবারগুলো অতটা হেলদি না। যারা রেস্টুরেন্টে কাজ করে তারা বুঝে কতটা আনহেলদি। তারা অনেক দিন ধরে চিকেনগুলোকে ম্যারিনেশন করে রাখে, প্রায় 1 সপ্তাহ ধরে, সেগুলো পোকামাকড় উঠে বা আনহেলদি। তো বাসায় আপনারা অবশ্যই বানাবেন, বাচ্চাদেরকে খাওয়াইবেন, ফ্যামিলিদেরকে খাওয়াইবেন। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিলাম। আর যারা স্পাইসি পছন্দ করে না তারা এইভাবে খাইতে পারবে। বাসায় যারা বাচ্চাদের জাল পছন্দ করেন না বা করে না, তারা এইভাবে ফ্রাই করে খাইতে পারবে। আর আমি এখানে দিয়ে দিলাম বাটার। আমি তেল ব্যবহার করব না, বাটার দিয়ে দিছি। আর বাটার আমার বেশি পড়ে গেছে তাই আমি একটুখানি উঠিয়ে নিলাম, অত বেশি বাটার লাগবে না। আর আমি এখানে গার্লিক, রসুন যে কুচি করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম আমি 3 রকমের সস ব্যবহার করব। এটা হচ্ছে হট সস। তারপরে আমি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি একটা সস আছে, সেটা দিয়ে দিলাম, গার্লিক সকার, আর কেচাপ দিয়ে দিলাম। আমার সস দেওয়া শেষ। এখন আমি একটুখানি চিনি দিয়ে দিব। চিনিটা দিব যেন জালটা একটু অ্যাডজাস্ট হয়, ব্যালেন্স হয়। আর আমি লবণ দিয়ে দিব। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি, কয়েক ফোঁটা লেবুর রস দিলাম। তারপরে আমি নেড়ে চেড়ে
চিকেনগুলোকে ফ্রাই করা চিকেনগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব লাড়তে থাকবো, লাড়তে লাড়তে আমার এগুলো হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো আমার স্পাইসি চিকেন উইংস? আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখন তো দোকানে এগুলা কিনতে পাওয়া যায়, শুধু উইংস লেগ অথবা লেগ দিয়েও হবে। সো আপুরা ভাইয়ারা, কেমন হয়েছে আমার চিকেন উইংস, স্পাইসি চিকেন উইংসটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।